কি রান্না হচ্ছে একটু কিছু বলো, কি রান্না হচ্ছে একটু কিছু বলো, ব্লগ করতেছি বলো। যে এদিকে উনানে ধোয়া হতেছে, রান্না করতে করতে আমাদের উনান গেছে ভাঙ্গে, কিচ্ছু করার নাই। অত সুন্দর ভাবে তো রান্না হচ্ছে না, কিন্তু পুরা কড়াইয়ের মধ্যে রান্না হচ্ছে, উনান ভেঙে গেছে। এটা যদি আমি ভালো রান্নার ব্লগে দেই কেউ তো দেখবেই না। এই যে এখন ধরছে উনান, ফু দিতে 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 উপস্থিত বুদ্ধিতে, উপস্থিত বুদ্ধিতে ইট লাগাই দিছি আমরা, সামনে ছিল ইট, ইট লাগাই দিছি। এটা হচ্ছে আমাদের উপস্থিত বুদ্ধি। রান্নাটাও বন্ধ হবে না, এদিকে উনানো জোড়া লেগে গেল। ওইদিকে আমার বরটা গান শুনতেছে, নিজে নিজেই বলে আবার আমার বরটা গান শুনতেছে, আমার আর বলতে হবে না, একা একাই বলতেছে। এখন মাছ ভাজা হবে। আমাদের কড়াইটা দেখে কেউ ভাইসো না, কড়াইটার এরকমই অবস্থা, রান্তে রান্তে পুড়ে গেছে তো এমন অবস্থা। আমরা খুব ব্যস্ত মানুষ, বাসন মাজার অত বেশি টাইম নাই। তাও বাসনটা মাজা হয়, এমন কেউ ভাইবো না যে বাসন নোংরা বাসনে আমরা রান্না বান্না করি। এটা মাজা হয়েছে তবু এরকম কালি পড়ে গেছে। উনানে রান্না হয় তো, যারা যারা উনানে রান্ধে তারা বুঝে। আমাদের টাকার অভাবে গ্যাসের মধ্যে রান্না করে না, গ্যাস আছে কিন্তু গ্যাসের মধ্যে রান্না করে না, তাই না? বাবা, গ্যাসের মধ্যে শুধুমাত্র চা করা হয়, আর কিছু না। এখন চাপিলা মাছ ভাজা হচ্ছে, চাপিলা মাছ ভাজতেছে। আর ওই মাছটার কি নাম আমি ভুলে গেছিলাম। আর মাংস হবে এখানটাতে। শীত এখনো পড়ে নাই, তবুও আমাদের পিকনিক শুরু। আর কিছু বলবা? কিন্তু মুখটা দেখো না, দাঁড়া তাহলে বন্ধ করতে হবে। আচ্ছা টাটা, আমাদের ব্লগ এখানে শেষ করলাম আমরা। তোমাদের যদি ভালো লাগে থাকে একটু কমেন্ট করো, ঠিক আছে? টাটা।